এই তো আজকে ইফতারির কিছুটা আয়োজন দেখাবো। দিয়ে মরিচ ফাঁকি করা মরিচ দিয়ে দিলাম, ঠালা মরিচ তো দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিলাম, ধনিয়া এইটা দিয়েই মাখাই রাখলাম এই আলুর চপটা। তো এখন আবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, লবণ এটা দিয়ে তো গলিয়ে নিলাম বেসনটা। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ধনিয়া পাতা দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে লবণ দিয়ে পেঁয়াজুটার জন্য মেখে রাখলাম। এই তো মনে করেন যে আমি আলুর চপগুলো ভেজে নেব। তো এই তো আলুর চপগুলো দিয়ে দিলাম। তো উল্টি পাল্টি ভেজে নিচ্ছি। আসলে আমার এগুলোর কালার এরকম আসে এই জন্য যে আমি মনে করেন যে রং ফুড কালার ইউজ করি না। কারণ ফুড কালার ইউজ করলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা যতটুকু পারি নিজের স্বাস্থ্য খেয়াল রেখেই কাজটা করব। কারণ খাবো আমরা, খেয়ালটা আমাদেরই করতে হবে। তো এই তো বেগুনিও ভেজে নিলাম। বেগুনি ভাজাও শেষ। তো একটু তেল দিয়ে আরও পেঁয়াজুটা ভেজে নেব। না, বেগুনি এখনও কিছু আছে তো সেটাই ভেজে নিচ্ছি। এই তো ভেজে নিলাম, পেঁয়াজুটাও দিয়ে দিচ্ছি। এই তো ইফতারির আয়োজনে এই তো পেঁয়াজুটা উল্টে পাল্টে দিচ্ছি। কারণ এই চুলাটা এক সাইড দিয়ে একটু মানে একটু গ্যাস বেশি উঠে, তো সেই সাইডটা দিয়ে দিলাম পেঁয়াজ। একটু ছোলাটা একটু বাগার দিয়ে নেবো। তো আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু কাঁচামরিচ ভেঙে দিলাম। কারণ এখানে গুঁড়ো মরিচ না চলে, একটু অল্প একটু একটু এই তো কষিয়ে নিয়ে, সুন্দর করে কষিয়ে নিয়ে আমি একটু আলু দিয়ে তারপর কষিয়ে নিয়ে এই তো ভাজা ভাজা করে নেব। তো এই তো ভাজা শেষ, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই তো আয়োজন, এবেলার আয়োজন, এখানে আয়োজনটা